গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আসুন ভিউজগুলো, আর বালা থাকাটি আমরা সবসময় চাই। আমার আজকের হইল যে কস্ট অফ লিভিং ক্রাইসিস। আসলে আমরা বিগত 40 বছরের মাঝে এইরকম ক্রাইসিস দেখছি না বিলাত। নিশ্চয়ই আপনারা হলে রিয়েলাইজ করা যে তোমার প্রাইস খালি সেন্সবারিত নাই, টেস্ট করতে হয়, বাঙালি দোকান নাই, সব জায়গায় প্রাইস আপ। যেহেতু এনার্জি প্রাইস বাড়ছে, তার মানে হইলো সপ্তাহের প্রাইস বাড়ে যাবে। কারণ এনার্জি হইলো সোর্স, মানে ব্যবসার লাগে হইলো রক্ত। যেমন আমরা শরীরে রক্ত না থাকলে কাজ করে না, ঠিক তেমনি করি এনার্জি প্রাইস যখন 3 ডাবল হয়ে গেছে, তার মানে সব কিছুর প্রাইস বাড়ে যাব। এজ এন এক্সাম্পল আপনারা দেখবা, যদি ডিজেল ট্রাকও বড়িয়া আপনি ফ্রুট ভেজিটেবল যদি গাঁও থেকে টাউনও আনতে হয়, তাহলে কস্ট বাড়ে যাব। কারণ ডিজেল আগে যেটা কিনে হইতো 1 পাউন্ড দিই, এখন 1 পাউন্ড 78 দিই কিনরা আপনারা। ঠিক তেমনি করি আমরা গুড়ির মাঝে প্রবলেম আছে, সো আমরা কস্ট লিভিং ক্রাইসিস হইব। সরকারে হয়তো এনাফ করছেন না বা কিছু করবা, কারণ এগুলো অল হইল জিও পলিটিক্স এবং কিছু অ্যানাউন্সমেন্ট আজকেও হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা কতটুকু সতর্ক আছি আমরা এইসব ব্যাপারে এবং কিভাবে আমরা ম্যানেজ করা, আমরা কিন্তু কেউ উপদেশ দেওয়ার লাগে আজকের প্রোগ্রাম নয়, আপনার লোকে শেয়ার করা আমরা ফিলিং যে আমরা মনে করি যে 40 বছরের মাঝে বিলাত এরকম ক্রাইসিস আইসেন। আর যেমন একটা এক্সাম্পল আপনারা দেখাই, যে আগে আমরা বাংলাদেশ থেকে মাছের কন্টেনার আনতে যে খরচ আসিল, চায়না থেকে আনতে আসিল 3,500, এখন $17,000 গেছে কি। সো মাছের দাম তো কনজিউমাররা দিব তার প্রাইসের উপরে, সব কিছু মিলাইয়া আপনারা দেখবা যে আপনারা ক্রাইসিস বাড়ছে। আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করা সব জিনিসের দাম বাড়ছে, ট্রান্সপোর্টেশন বাড়ছে, মানে যেদিকে চাইবা ঠিক তেমনি করে সেদিকেই দেখবা যে খালি কস্ট অফ লিভিং ক্রাইসিস। ইলেকট্রিসিটির বিল নিশ্চয়ই দেখছেন কী অবস্থার মাঝে আছে, 3 গুণ 4 গুণ বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে যে বাজারে আছেন। কিন্তু এটার মধ্যে তো আমরা সার্ভাইভ করতে হইব আমরা হয়তো। এবং এট দ্য ওয়ার্স্ট জিনিস হইল যে আমরা ইন্টারেস্ট রেট বাড়তে থাকবো। অ্যাট দ্য সেম টাইম আমরা G7 কান্ট্রির মাঝে, আমরা 60টা দেশের মাঝে আমরা ইকোনমিক গ্রোথ একবারে লো হয়ে গেছে বর্তমানে। আর এগুলো তোমার IMF-এর রিপোর্ট, মানে বড় বড় রিসার্চ করিয়া তারা কিন্তু এইসব জিনিস করেন। এটা তো আর এমনি নয়। তো এগুলো বাস্তবে কিন্তু রূপ নিব এবং আমরা সবে কিন্তু একটা ধাক্কা খাইব। এবং কিন্তু আমরা কমিউনিটির সেন্স থেকে মাতবো যে আমরা কীভাবে সাবধান হইতাম, কীভাবে আমরা সতর্ক হয়ে আমরা বাচ্চিন্তরে খরচ কমাইতাম, অ্যাট দ্য সেম টাইম বাচ্চিন্ত করে কীভাবে লেখাপড়ার দিকে আমরা নজর দিতাম। এই আজকে কমিউনিটি আসপেক্ট থেকে আমরা মাতবো ইনশাআল্লাহ। সো ভিউজ হল আমরা ছোট্ট ক্লিপ দেখবো, তারপরে আমি আমার গেস্ট সকলের পরিচয় করাই দিব। সো আমার লাগে সুবিধা হইব। সো লেটস গো অ্যান্ড সি এ ডকুমেন্টারি প্লিজ। থ্যাংক ইউ। গত 3 দশকের মধ্যে ইউকের কস্ট অফ লিভিং বা জীবনযাত্রার খরচ সবচেয়ে উঁচুতে। শুধু গত বছরের তুলনায় এবছর চরমভাবে বৃদ্ধি পেয়েছে জ্বালানি এবং ভোগ্যপণ্যের দাম। সরকারি রিপোর্ট অনুযায়ী গত মার্চ থেকে 10 জনে 9 জন তথা 87% প্রাপ্তবয়স্ক মানুষ রিপোর্ট করছেন তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে। 2021 সালে যা ছিল 10 জনে 6 জন। লাস্ট ইয়ার নভেম্বরে আপনার 5 থেকে 6 জন লোক কমপ্লেন করছিল যে আমাদের কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে 10 জনের মধ্যে। তো এখন সেই নাম্বার হচ্ছে গত মার্চ মাসে এটা 8%, 8 out of 10 পিপুল কমপ্লেনিং যে কস্ট অফ লিভিং বাড়তেছে সরকারের হিসাবে, ন্যাশনাল অফিস অফ স্ট্যাটিস্টিক্স। রিপোর্ট অনুযায়ী 7.3 মিলিয়ন প্রাপ্তবয়স্ক এবং 2.6 মিলিয়ন শিশু আগের মাসে যে খাবার খেয়েছেন পরের মাসে তা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন করে আরও 12 মিলিয়ন মানুষ গরিব হয়ে পড়বেন বলে এক গবেষণা রিপোর্টে জানানো হয়েছে। We are expecting a price cap in October in the region of £2,800. We have around 6.5 million customers in fuel poverty, roughly, as a result of what's happened in April. The best number we have, if you accept all the caveats that I'm not even going to run through, is around 12 million households. Both the Prime Minister and the Chancellor have said there's more to do. And we have to just wait and see what is forthcoming. Look, it's a difficult time. We all know that people are under huge stress. We also know that the cost of living is a very real issue. And nobody's suggesting that the government can pay the entirety of the energy bill. What we are committed to is giving support. মূলত ইলেকট্রিসিটি এবং জ্বালানি খরচই সামগ্রিক খরচ বৃদ্ধির বড় অংশ দখল করেছে। লেবার মনে করে সরকার মানুষের কষ্ট অনুমান করতে পারছে না, যদিও প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর বলছেন তারা উদ্যোগ নিচ্ছেন, কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। He doesn't actually understand what working families are going through in this country, struggling about how they're going to pay their bills. Well, let me tell you what we're already doing. We're already spending £22 billion. We're already helping people with the cost of living in any way that we can. I know that the number one issue on people's minds is the rising cost of living.
For me to stand here and pretend we don't have to adjust to paying higher prices would be wrong and dishonest. But what we can do is take the sting out of a significant price shock for millions of families by making sure the increase in prices is smaller initially and spread over a longer period. এবার দৃষ্টি দেওয়া যাক বাংলাদেশি কমিউনিটিতে। গ্রোসারি শপে কথা হলো দুই ক্রেতার সাথে। একজন রেস্টুরেন্টে কাজ করেন, আরেকজন কেয়ার সেক্টরে। শুনুন তাদের হতাশার কথা। স্যালারি আর আপন না, কিন্তু যত দিন যার এই যে ফুড যে একটা দাম বাড়ছে, এটা চলা বড় মুশকিল পড়ে। এই স্যালারি আর এই জয় মাস বাদে খরচ থাকে সবসময়। চিকেন লইলাম, আগে লইছি 2 বক্স 20 পাউন্ড, এখন 2 বক্স হইল গিয়া লেগ পিস আনি বাচ্চাইনতে যেটা খাইন তার তো চয়েস, বাচ্চাইনতে চয়েস হইল এখন 30 পাউন্ড। এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বেনিফিট নির্ভর তথা অল্প আয়ের মানুষগুলোকে কাছ থেকে দেখছেন। বললেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের জন্য। আমাদের কমিউনিটিতে যারা আছেন বেনিফিট নির্ভর, তারা আলটিমেটলি লো ইনকামে যারা আছে এবং আলটিমেটলি দে আর সাফারিং বিকজ ঘরের রেন্ট থেকে শুরু করে রেন্ট, কাউন্সিল ট্যাক্স এবং এনার্জি প্রাইস সব কিছুই তাদেরকেও এফেক্ট করতেছে, ইকুয়ালি এফেক্ট করতেছে। এবং এটা খেয়াল করতে হবে যে তাদের লিমিটেড ইনকাম, সেই লিমিটেড ইনকাম থেকে তাদের খরচগুলোকে বহন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। এই জন্য এখন সরকারের উপর কিন্তু প্রচুর প্রেশার। এই ব্যক্তি ব্যবসায় যুক্ত আছেন, কিন্তু তারপরও মনে করছেন আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না। যারা একটু ইনকাম আছে তারার লাগেও কঠিন, যারা ইনকাম নাই তারার লাগে তো এটা খুবই কঠিন। ঘরের মর্গেজ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, বাচ্চারা আছে, বাচ্চার খরচ আছে, এগুলা দিয়া সম্ভব না চলা। এটা খুব কঠিন সময় কাটের এখন। জানালেন তার চেয়ে বেশি কষ্টে থাকা মানুষের কথা, যারা ইলেকট্রিসিটির বদলে মোমবাতি জ্বালাচ্ছেন। অনেকের লগে কথা হয় এগুলা যারার কোনো অন্য কোনো ইনকাম নাই আর সরকারি এই যে বেনিফিটের উপরে যে আসেন আমি জানি না, তারা প্রত্যেকে ও কথা কয় যে এইটা আর সম্ভব নাই চলা। অনেকের কাছ থেকে আমি শুনছি যে গাড়ি চালানি বন্ধ করেছেন, ইলেকট্রিসিটি কমাইরা, খরচ কমাইরা। আমি নামও কইতে রাজি নাই। এদিন একজনে ক্যান্ডেল কিনে আনিছেন, বড় ক্যান্ডেল নিছেন, ওই জন্য এখন লাইট অফ করিয়া ক্যান্ডেল জ্বালাইয়া বইয়া টেলিভিশন দেখুন। বাংলাদেশিরা দেশি ঐতিহ্যের খাবারে তুলনামূলক বেশি খরচ করে থাকেন। যেমন বাংলাদেশি মাছের মূল্য ব্রিটিশ তাজা সি ফিশ থেকে অনেক বেশি চড়া। জবাবে এই গ্রোসারি শপ ডিরেক্টর, শপিং এক্সপেন্সিভ হয়ে গেছে, স্পেশালি ফুড। আমরা তো খাইয়া বাঁচতাম হইব। বেসিক্যালি ইংলিশ সি ফুড তো অবভিয়াসলি অন ইউকে তো নাই, তো ট্রান্সপোর্টেশন কস্টও তো তা নাই। অ্যান্ড অন টপ অফ দ্য আপনার বাংলাদেশ তো আমরা যেহেতু ফিশ আইরো, আপনার প্লেনে আইরো, সি আইরো, ফিউল কস্ট, এক্সপেন্স, ট্যাক্সিস দিয়া আপনার এক্সপেন্সিভ হয়ে যায়। লাগে আমরা মার্ক করা লাগে অ্যাকর্ডিংলি যেন আমরা সাইল ওরফে। এই কঠিন সময় নিয়ে অনিশ্চয়তায় প্রায় সবাই। আগে যখন আমরা 300 পাউন্ডের খরচ করছি, বোঝা গেছে যে অনেক খরচপাতি আছে। এখন 500 পাউন্ডের খরচ করলে লাগে 1 মাস যায় না। মাছের দাম, তেলের দাম, সব কিছুর দাম আপ হয়ে গেছে। টেস্কোর বাজার আছে, আজদার বাজার আছে। 100 পাউন্ডের একটা মাছ নিছি, আগে মনে করো গেছে 1 মাস, এখন তো 1 মাস যায় না, শেষ হয়ে যায়। সবটার দাম আপ হয়ে গেছে, তেলের দাম, চাউলের দাম, সবটা লোনের উপরে টাকা লাগে, ক্রেডিট কার্ড মারা লাগে। কিন্তু খরচ কমাইবা গেলা বাচ্চা করো, অসুস্থতা সবচেয়ে টেস্ট বাড়ে, মানুষের ডিপ্রেশনে ভুগের এখন। এই কঠিন চ্যালেঞ্জ থেকে উত্তরণের ক্ষেত্রে কিছু পরামর্শ দিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহিত। এক্সপেন্সের উপর প্রায়োরিটি দেওয়া লাগবে, কারণ আমি আমার ইনকাম জানি কতটুকু। বিলাসবহুল যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোকে আমরা এখন প্রত্যাহার করব। আপনি বেশি এক্সপেন্সিভ হলিডেতে না গিয়ে কম হলিডেতে করেন। যেই জিনিসগুলা মেইন হলো গিয়ে যে হ্যাঁ আমার পরিবারের খাবার, টেবিলে খাবার আমি কিভাবে দিব আগে সেটাকে আগে এনশিওর করি। বাচ্চাদের কিভাবে ফুড ভ্যালু যেটা প্রপার নিউট্রিশিয়াস ফুড যেটা, সেটা যেন আমরা দিতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকের আপডেট একটু পরে দিমুনি আমরা রিকি সোনাকে কিতা হইলে তার আগে আমার গেস্ট হলকে একটু পরিচয় করে দিই আর আমরা একটু কনভারসেশনের দিকে যাই। ভিউয়ার্স, আমার হাতের বাম থেকে শুরু করি আজকে, সবসময় ডানে যাই। মুসাদ্দিক হোসেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যান্ড মুদাব্বির ভাই অ্যাকাউন্টেন্ট, কনজারভেটিভ সমর্থক। তাই সালামালাইকুম, ভালো আছেন? জি চলবে, আসসালামাইকুম। ওয়েলকাম। আমার হাতের ডানে যাই কাউন্সিলর মায়ুম মিয়া। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গতকালকে তো আপনি অফিসিয়ালি ডেপুটি মেয়র অফ টাওয়ার হ্যামলেটস,
আগামী 4 বছর লাগিব ইনশাআল্লাহ নাকি It's up to the mayor. So আর এডুকেশন ক্যাবিনেট মেম্বার বা জব তো কতটি ভাই আপনার ডকল্যান্ড আইল্যান্ড নেটওয়ার্কের চেয়ার হিসেবে আপনি অনেক গরিবই দেখছেন 30,000 ফুড প্যাকও আপনি দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা গেট টু ফোরে আলাপ করলাম বাট আপনারা তো 100 পিপল বুট পাইছেন প্রায় 42,000 প্লাস না 41 plus. 41 প্লাস আমরা আরেকজন গেস্ট আছেন আসলে তাই এডুকেশন লগে জড়িত আশিদ আলী ভাই এবং প্রিন্সিপাল অফ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম মাহি ভাই অলওয়েজ আ প্লেজার টু বি হিয়ার উইথ ইউ আপনার কাছ থেকে শুরু করি এই ক্রাইসিস আপনি কি তা মনে করেন প্রথমে শুরু করি বাট আপনি আসলে বাস্তবতার লগে কতটুকু সাদা খালা 17 million people lives in this country plus below poverty so 17 million তো আর বাংলাদেশি নাই জি মানে আমরা যদি ডিভাইড করি 1/3 of our population এর অবস্থা খারাপ 25% ইজিলি 4 ভাগের 1 ভাগ আরো নতুন 12 মিলিয়ন গরিব এড হইবা অলরেডি আমরা এই দেশে এই 17 মিলিয়ন খালকে মরলে সরকারিভাবে তারা দাফন কাফন করা লাগে বা মুসলমানের লিল্লা তুলি আমরা দাফন কাফন করি চ্যারিটি দিয়ে করি কিন্তু আরও 12 মিলিয়ন এড হইবা এই 2800 পাউন্ড তারা করো আমি মনে করো আমি 4,000 যাইব আপনার অবজারভেশন কি তাই ব্যাপারে একটু হোক থ্যাংক ইউ মাহি ভাই আপনার শুভ দাওয়াত করালেই আমি দেখো আমরা তো ডিউরিং দ্য প্যান্ডেমিক আমরা উই ওয়ার অন দ্য গ্রাউন্ড আমরা কাজ কইরা গেছি আমরা সাপোর্ট দিয়া গেছি অ্যান্ড আই থিঙ্ক এটা ইজ এ ক্রাইসিস একটা ইজ নট অন স্পেসিফিক কমিউনিটি ইয়েস সার্টেন কমিউনিটি বেশি হইতে পারে বাট দিস ইজ এফেক্টিং এভরিওয়ান সব কমিউনিটি এফেক্ট করে অ্যান্ড আই থিঙ্ক মেইন ইস্যু হলো জিনিসের দাম বলের মানুষের ওয়েজেস আপন না প্রাইস আর গোয়িং আপ অনেক ধরনের আপনার ভিডিও ফুটেজও দেখছি আমরা বা এটা আমরা বাস্তবে আমরা শুনছি মানুষের কাছ থেকে অন দ্য ডোর স্টেপ যে জিনিসের দাম আপর বেতন বলেন না পিপুল হ্যাভ টু রিলাই অন ফুড ব্যাঙ্কস তারা অনেক ধরনের সাপোর্ট খাদ্য অনেক ধরনের লাঞ্চ প্রোভাইড করা লাগে দে হ্যাভ টু রিলাই অন দ্যাট বাট বিকজ অফ তারা আর কোনো এক্সট্রা সাপোর্ট পাইরা না তারা স্যালারি আপন না স্যালারি যে কোনো একটা ইয়ত গেস্ট মানে লিমিট দের নো কোনো লিমিট নাই স্যালারির যে ইনফ্লেশন আপ হইছে স্যালারি আপ হইব এই ধরনের কোনো ইয়ে নাই এর জন্য তারা স্ট্রাগল করা তারা অনেক কষ্ট হল তারা কাট করা লাগে ইম্পর্টেন্ট কষ্ট হল অনেক প্যারেন্টস হলে এডুকেশনাল টিউশন ফর এক্সাম্পল দে হ্যাভ টু কাট অন টিউশন বিকজ তারা পাররা না অনেক আছে মানে গাড়ি তারা আর ইউজ করা না বিকজ পেট্রোল আপ হইছে পেট্রোল দে ক্যান অ্যাফোর্ড পেট্রোল সো অন ইম্প্যাক্ট যেটা আমি বললাম যেটা পুরা কমিউনিটিতে হয়েছে নট ওয়ান কমিউনিটি সো এফেক্টেড দ্য হোল কমিউনিটি আচ্ছা এখন পালা কথা এখন আমরা কমিউনিটিতে আপনার গেছি আপনি তো ডকল্যান্ড বড় হয়েছেন জি দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি ফাইন্যান্সিয়াল সিটি আমরা মিলিয়নস অফ মানুষ এভরিডে আওয়া যাওয়া করেন ইনার মাঝে এত গরিব কিতার লাগিতে সাদা খালা বাঙালি এত গরিব এখানে আমার এখন কোকা ঠিক তো আপনারা কাউন্সিল আপনারা তো 7 বছর চালাইয়াও গেছেন মাঝখানে 7 বছর অন্যরা চালাইছে তা আপনার এত প্রবলেম কিনা না ডকল্যান্ড যেহেতু মানে শোনা যায় ডকল্যান্ড কেনের ওফ বাট তাহলে আপনি 30,000 খানি দিলে যদি তারা গরিবই না থাকে 30,000 মানে কি তো আপনি বার্মিংহাম নিয়ে দিছো না আমরা 30,000 না আই থিঙ্ক 64,000 প্লাস দিছি আমরা 64,000 সো আই থিঙ্ক যেটা আমি আগে কইছি আপনারে যে মানুষ তো প্যান্ডামিকের সময় তো আপনার কাজ বন্ধ আছিল মানুষের দে স্ট্রাগলড ওদের কেউ যদি সেভিংস হইয়া থাকে সেভিংস তারা আর নাই এখন ফিনিশ দে হ্যাভ নো সেভিংস তারা লিমিটেড ইনকাম সেভিংস গন সো তারা কস্ট জিনিসের কস্ট হাই হইছে ভেরি আনফর্চুনেট আপনি কি তা মনে করেন আমি অন্যান্য গেস্ট আপনি কি তা মনে করেন কাউন্সিলর ও দায়িত্ব আছে করার পলিসিগত চেঞ্জেস আনার দরকার আছে কাউন্সিলর ইউকে যেহেতু আপনি টাউনহামের লেগে আমার কইলাম আপনারা 18টা বেটিং শপ দিলে এক রাস্তাতে একগে চালায় আর কম্পিউটারের সব পয়সা লইয়া যায় কিন্তু কোনো চাকরি ক্রিয়েট হইল না জি সো আপনি কি তা মনে করেন না কাউন্সিলর কোনো দায়িত্ব নাই যে তোমার খালি বইয়া কইলা যে সেন্ট্রাল থেকে পয়সা দেওয়া হয়তো আর ট্যাক্স পেয়ার হলে সবরে ফান্ড করতাম মানুষের চাকরি নাই মানুষের জব নাই স্মল ব্যবসা বন্ধ ডোন্ট ইউ থিঙ্ক আপনারও কিছু দায়িত্ব আছে অফকোর্স আই এগ্রি উইথ ইউ আই থিঙ্ক কাউন্সিলর দায়িত্ব আছে অ্যান্ড দ্য কাউন্সিল হ্যাজ দে ফেইল্ড তারা যে ধরনের সাপোর্ট দেওয়ার তারা দিছে না দে বিন ব্লেম ইন দ্য গভর্নমেন্ট
government তাহলে কিন্তু আপনারা 700-800 মিলিয়ন পাউন্ড রিজার্ভ ফান্ড ফালাই রাখেছেন কিন্তু পাবলিকের কাছে যাইতো আছে That's why the new administration under the Luthur Rahman under mayor immediately time council tax frozen freeze koril datain already instruction the license we have also free school meal so council free tax, home care we are doing council tax যদি আপনারা এক বছর লাই ফ্রিজ করেন আপনারা এইচ ফ্যামিলিরে কত করে বেনিফিট দিবা মনে করেন 1200-1100 আমি জানলাম না কোন ব্যান্ড কিটা because আমরা it's only been 2 weeks আমরা গেছি exact figure I'm not aware of but অতটুকু জানি যে এটা ফ্রিজ করর Is it freeze on the increase or freeze on council tax? না যেটা আছে এটা ফ্রিজ করর So people will still pay. So obviously I haven't seen the papers yet but আমি যতটুকু জানি যে ফ্রিজ করর বাট আমি আপনার মনে করি যে প্রত্যেক লোকাল কাউন্সিলর কিছু বিকজ আমরা আসলে ফাইন্যান্সিয়াল সিটি হয়ে গেছি আমরা তো আসলে চাকরি কমে গেছে বহুত মানুষের এমনি দেখা যায় ফিগারও খুব ভালো বাট আমরা মাতি না 0 আওয়ার কন্ট্রাক্ট আমরা অনেক জিনিস মানি না এমনি তোমার স্কেলও গেলে দেখা যায় যে খাম আর স্টাফ নাই বাট there is many things central এবং local government আমরা জব ক্রিয়েট করলাম না ফরগেট অ্যাবাউট জব এনাফ পয়সা নাই বাট there is no jobs যেটা জব আছে এগুলো আমরা করতাম পারি না ফুড পিকিং সিজনাল ওকে আমরা বাড়তেই মানুষ আনতে হয় সো there are many jobs কাউন্সিল থেকে ক্রিয়েট করা যায় আপনার কোনো কাউন্সিলের তো জব ক্রিয়েটর স্কিম আছে well ওইসব না অতদিন but we are as I said আমরা দায়িত্ব নিছি so we have for example আমরা cost of living or portfolio টা ক্রিয়েট করছি আপনার কাউন্সিলও ও বিল্ডিং হল ক্যানারি ওয়ার্ফর খালা মানুষ কয়জনে কাম করে কিন্তু খালা মানুষে তো বুট দিয়ে আপনারা বানায় সাদা মানুষে বুট দিয়ে বানায় কাম করে কয়জনে এটা তো একটা পলিসি আনার দরকার নিউ বড় প্ল্যানিং এর মাঝে যে খালা মানুষের সংখ্যা অ্যাটলিস্ট 20% 30% ঢুকাও তোমরা খালা মানুষের স্কিল আছে কিন্তু খালা মানুষ কয়গু ঢুকে নখান I totally agree with you Mahee bhai and I think এটা that should reflect the community reflect করতো আমরা খাস I mean top level এর জব যাইতো আমরা মানুষ not just কেউ আছে কেনের উপর টেস্কো কাম করে তারা কইব কেনের উপর আমরা কাম আসেন নো অ্যাকচুয়াল বিল্ডিং গো যাইতা অ্যাকচুয়াল যে হায়ারার্কি বিল্ডিং হল আছে আমরা আচ্ছা আমি দেখি আশিক ভাই তাই তো আসলে ম্যানচেস্টার ওল্ড আমর ছেলে আর ওখানে অনেক বাচ্চা কাচ্চারে লালন পালন করেন টাওয়ার হামলেটস If I carry on with your point on Canary Wharf. Yes. When I first moved to London 21 years ago, I was working in a local school in Tower Hamlets and I took the boys to meet the CEO of Canary Wharf. I took a small group of boys, five boys. We were campaigning 21 years ago for living wage for those black and minority workers. And what was the jobs? The CEO said they are not employed by Canary Wharf because they're subcontracted to different company. I think this is still the same. So the vision that I give to the children of Tower Hamlets, these are your jobs. People from outside should not be coming in for these jobs. Local should get their local job first. Of course. So the difficulties that these young people will face is they need to be very well qualified. They have to be better than the white counterpart because there is racism. Whatever people say, I as a head teacher, I'll tell you there is racism, there is discrimination, there is bias. People will use their contacts, they will use, their uncles, aunties, parents to get access to apprenticeships, and then from that leads to employment, intellectuality, and they get the high-paid jobs. And like Councillor Mahee, I should congratulate you by the way on being the deputy mayor. Like he mentioned, a lot of people are working in Canary Wharf. When I used to take these children as a geography teacher, I used to use the phrase skyscrapers and slums. Skyscrapers was what they were looking at, and slums is what they were living in. Right? And he is the councillor there, brother. There has been transformation. There has been estates knocked down, improved and changed. Right? People are living in very expensive properties, but their living condition is not what we would like to see. And I'm happy to see Mahee agrees with this. We shouldn't celebrate the distributed 64,000 food. No. It's a necessity, and it's sad that in this day and age that people in London, people in the UK have to suffer. আপনার কাছে আইরাম আপনার কাছে কস্ট অফ লিভিং ও যাইরাম আরবার আপনি কিলা মনে করেন আমরা পারিবারিকভাবে আপনি তো অনেক ব্যবসার লগে জড়িত হয়তো আপনি নিজে কররা না বাট হাজার হাজার মানুষের ব্যবসা দেখরা ব্যালেন্স শিট দেখরা হিসাব করে বেনিফিট যারা পায় তারাও তারা সবার লোক একটা সম্পর্ক আপনি কিনা মনে করেন যে এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারও গিয়া কোন জায়গাত গিয়ে আমরা চেঞ্জেস ফর্ম হোক চ্যালেঞ্জ কোনো না আমরা The main challenges was the supply chain and manufacturing. The whole world was shut for almost 2 years. I was watching a report yesterday in America. The manufacturing level inventory has gone up. So this will come to the wholesale, then this will come to the retail level.
So it will take, let's see, told in the beginning that the transport cost has gone up to 16,000 pounds. So this will come down. So everything will come down. It will take some time. The economists are saying probably this will take 12 to 18 months to come down. The supply chain is huge. Means there was no manufacturing in the factory level, and there was transport crisis. It was not bringing to the wholesale level, then on to the retail আমার level. তো আপনার লাগানো এত লেখাপড়া নাই, আমি মনে করি একটু ডিফারেন্ট, একটু চিন্তা করো। সাপ্লাই চেইন ব্রেক ওইল গেলা ভেরি সিম্পল। আমরা কিতা প্রোভাইড করি আমরার দেশে, আমরা আইসোলেটেড, আমরা একটা আইল্যান্ড, আমরা ইউরোপ থেকেই বাড়াই আইলাম। যদিও মেজরিটি বাঙালি না বুঝিয়ে তোমার ব্রেক্সিটও বুট দিয়েছেন, মনে করছেন খানা মানুষ আনিয়া বড়ি লাইবা, এক নম্বর। দুই নম্বর হইল কোভিডের লগে তো সম্পর্ক রিলেটেড আছে, কিন্তু ফিউল ক্রাইসিস, ফিউলের দাম বাড়া তো কোভিডের লগে সম্পর্ক নাই মামুর ভাই, ও বড় ভাই। এগুলো তো হলো জিও পলিটিক্স, নাথিং টু ফিউল ক্রাইসিস। কিতা কোভিডের সময় কোনানো প্রবলেম হইল খৌকা আমারে কিলা আমার কাছে ইউকেতে এখনো 2 year 3 months স্টক আছে। আমি এখনো ফিউল ডেলিভারি আনছি না প্রাইসের আগে, বিকজ দি আপনার যে থটস অফ গেইন ক্যাপিটালিস্ট হকলার গেছে বিলিয়নস অফ ডলার্স আর আমরা গেছে কি তারা তো আর তেল নয়া আনছে না, আমরা তো পুরানা তেল বেচে নয়া দামে। তেলটা ওই কিতা জ্বলিবা, ইউ নিড টু এক্সট্রাক্ট ইট ফ্রম দ্য ওয়েল। আপনার last 2 years so there was no new exploration, there was no extraction of oil. Oil price of not like the highest level. So everything was shut for last 2 years. So this crisis is the beginning. Oil price only recently started because of the Russian war karone. Otherwise the oil price was perfect. Oil price was gone up. After war age it went to the $75. Normally it was always $40. Are bhai corona virus $35 e tumar barrel becha barchen na minus gese. But there was no demand at that time. First time in a history went down. Yeah, there was no demand because people was not driving, people was not getting out of the house. Now everybody got out, and there are few. What is the inflation? Few good, too much money. Chase few goods. Anyway, আমরা এই কনভারসেশনে আমরা কমিউনিটির বেনিফিট হইতো না। হইতো না জয়। আমরা দুইজনের দুই অপিনিয়ন থাকতে পারে যে তোমার কিছু কিছু দেশের খেমলুল্লাহ খান তার খমর ভাঙে গেছে, অ্যান্ড ওয়ান অফ দিস কান্ট্রি ইজ ব্রিটেন। কারণ আমরা এত পয়সা প্রিন্ট করিয়া ট্যাক্স পেয়ার হলে দিতাম হইব, আমরা দিয়া গেছি আপনার সরকারেই, যারা আপনি সাপোর্ট করুন এই সরকারেই তোমার প্রিন্টিং করিয়া বিলিয়নস অফ পাউন্ড দিলে, যারা রোমেনিয়াত লইয়া গেছি এগিয়ে দেখি 178 কোম্পানিতে 50,000 কোটি বাউন্স ব্যাক লইয়া গেছি, সবটি ডোরবেল কোম্পানি। ওকে, দের ওয়াজ নো চেক, দের ওয়াজ নো ব্যালেন্স, নাথিং, মানুষের বিলিয়নস অফ পাউন্ড লইয়া গেছি। ওকে, দ্বিতীয়ত হয়েছে কিতা যে আমরা এখন আমরা নিজের প্লামার বানাইলাম না, নিজের ইলেকট্রিশিয়ান বানাইলাম না, নিজের ফুড পিকার বানাইলাম না, নিজের লেবার বানাইলাম, নিজের ব্রিক লেয়ার বানাইলাম না। অল অফ দিস থিংস আমরা উই আর এ লেজি নেশন, খালি মনে করি অন্যর পয়সা আর মানি লন্ডারিং করবো বড় বড় দেশ থেকে। দ্যাটস হোয়াট উই ডু। That's true, in a sense, but still. আমার লাগে আপনি দরবার করুন, we are a TV show. What happens? Please challenge me. Yeah, you like arguing with your guests. That's right. I can go for that. What happens? Suddenly, all the European has gone from this country. You cannot see any European. Right. কেন গেল তারা জানেননি? আমার 23 They are better off in their own country. No. তারা জার্মানিতে গেলে লেবারে পায় 130 ইউরোস, আমরা তারা 60 পাউন্ড 70 পাউন্ড দিতাম। আমরা মিনিমাম ওয়েজ দিতে রাজি নাই। We don't want to give it to them, right? So আমরা বাপদাদারা তো আইসলা পয়সা লইতে তারা গেছে, so what? আমরা রকম তোরে খামো লাগাও কা, আমরা But what happens, we don't have that skill. We don't have an experience. That's what the politician, you said the geopolitics, the politicians. আজকে 32 বছর আগে 32 years ago আমি একাডেমিকলি লেখাপড়া বালা আসলাম। সো আমি যখন GCSE দেওয়ার পরে দিস টিচার কল মি, আমরা ওপেন ডে গেলাম, একজনে বইয়া আমার লগে ফেস টু ফেস বইয়া হলো যে আমি রেকমেন্ড করি যেহেতু তুমি নাটস অ্যান্ড বল্টস বালা পাও, লেটস গো ফর সিটি অ্যান্ড গিল্ড 3 years মোটর মেকানিক কোর্স, বাদে তুমি HND করবাই। আই ডোন্ট নো ইফ দোজ কোর্সেস আর এক্সিস্ট অর নট। What a service! That teacher put me in a right track, and that's why I am here today. Yeah. এখন তো আপনার সিটি অ্যান্ড স্কিলও নাই, কিছু করেন না আপনারা। We need experiences and a huge cry from the politicians. They have to create this. They have to encourage our community people.
When I see English people, a plumber, a builder, a gardener, they have huge skill, unbelievable. I seen a program on But I don't have BBC. any I seen a skill program. and experience I in- seen a Yeah. program in a BBC that UK প্রত্যেক শপর shoplifting বাড়ি গেছে, খানি চুরি বাড়ি গেছে, পকেটও হারাই দেন। আমরা রিসেন্টলি শপে এটা করছি, এগুলোর মধ্যে চুরি বাড়ি গেছে, আমরা দেখে শক্ট হয়ে গেছি। You know, and I tell you, this is serious. Yeah, serious. ইংল্যান্ডের মতো it's জায়গা serious. আপনি খালি ফ্রুট হারাই দিবা পকেটে, কিন্তু ফেটর জ্বালায় মানুষ করেন because he has no money. এটা সলিউশন কিতা আপনি মনে করেন? The government is to support there. After second things, this is the right time, to realize that, our parental কিছু problem আছে. Everybody want their children to be doctor. সব parent they love their children to be doctor. আপনার আব্বাই চাইলে আপনি অ্যাকাউন্টেন্ট হইতা। I gave my children a real skill. I got them in my office. I gave them skill. I take them out from GCSE. I said go for the practical and real skill. The skill level we need skill level. Thank you, Musadik ভাই। ভিউয়ার্স, আমরা ছোট্ট একটা বিরতি যাইলাম, আমরা একটু পরে আপনার লগে মাত্রাম। Viewers, welcome back. আমরা আসলে খুব ইন্টারেস্টিং আসলাম মুদাব্বির ভাই লোকে মাথা আসলে আমরার পজিশন থেকে আমরা সবসময় আলাপ করি, আমরা আসলে রিয়ালিটি বুঝতে আমরা একটু ডিফিকাল্টি হয়েছে যে আসলে আপনারা যারা লো ইনকামও আছেন বা কোনো ইনকাম নাই তারার লাগে আমরা বেশি চিন্তা। আমরা মনে করি যে অনেকে মনে করি যে একটা খুব টাফ টাইম এহেড। ইজ ইট 18 years or is it 18 months? এটা হলো ডিবেটেবল কথা, বিকজ 18 মাসে আসলে এইসব ক্রাইসিস থেকে কোভিড হইয়া 2 বছর পার হয়ে যার কোভিডের ক্রাইসিস থেকে। তারপরে তো এখন আমরা মাত্রাম 2 বছর আগের পার্টি গেট, 2 বছর আগের মিসামাত ওতলে মাত্রাম। অ্যান্ড যারা তোমার নিজের উপরে মিসামাত এর উপরে আপনি কিতাব ভরসা করবা, কোন রিপোর্টের উপরে ভরসা করবা? আইন তারা নিজে বানায়, তারা নিজে মিসামাতে, তো ইটা কুচ্ছির উপরে ভরসা আমরা খাটতাম হইব। আমরা উই হ্যাভ টু কাট আওয়ার ক্লোথ অ্যাকর্ডিং টু আওয়ার সাইজ। আমরা সাইজ অনুযায়ী আমরা কাপড় কাটতাম হইব, দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা যদি অন্যজনের সাইজে করি তাহলে আমরা ডিফিকাল্টে পড়ে যাবো। ভিউজ সকল আমরা নিজে নিজে দেখতেইব, হিসাব নিকাশ করিয়া আপনারা খরচ করতে বা ইলেকট্রিসিটি ওয়েস্ট করতে নাই, মানে সব কিছু মিলাইয়া হয়তো ওয়াশিং মেশিন 3-3 না চালাইয়া একবার চালাইবা, সপ্তাহে 1 দিন চালাইবা, সব জমাইবা একখানা। সো মেনি থিংস আছে। আই এম নট হিয়ার টু অ্যাডভাইস আপনার, জাস্ট একটা প্রসঙ্গ লোকে বলছি। যাই হোক, আমরা 50 সেকেন্ডের রিকি সুনাকর আজকেরটা শুনিয়া এদিকে ঋষি সুনাকর ঋষিজিৎটা শুনিয়া আমরা তারপরে আমরা গেছে 15 বিলিয়নের গেছে ট্যাক্স পেয়ারের বাসা আবার যাইব আগে দেখা যাক। We've announced £15 billion of new support to help with the cost of living, with a third of all households, the most vulnerable, receiving around £1,200 of help. There's also support for everyone. I think it's entirely fair that we look at the extraordinary profits that these companies are making at the moment, and when prices return to historically more normal levels, the energy profits levy will be removed. Well, it's a very specific levy that we've designed, which contains in it a very generous investment incentive. Come on, Chancellor, it's a windfall tax, isn't it? I think people can call it what they want. What I want people to get across But you won't call it a windfall tax. No, I mean, these are windfall profits, or they are extraordinary profits, and they will be taxed. I am concerned about the inflationary pressures that we're facing because I know that they're having an enormous impact on families up and down the country. Confident about the future of our economy. থ্যাংক ইউ। ভিউজ আপনারা নিশ্চয়ই শুনছেন অথবা বিবিসি দেখছেন, তারপরে আমরা মনে করলাম আমার দায়িত্ব আপনার লোকে একটু শেয়ার করা। রাইট, আপনার লোকে আমি কনভারসেশনও আসলাম। Yeah, just on Rishi Sunak Jolir bhai, I've got some details. So actually it's not in every household will get £1,800. It's minted, means those who are on the very low income, they will get. And if you need a glass of water and drop of water is not enough for you, I think the councillor is going to be deputy mayor. It's a big role for our community people. I've seen just nearby council, Hackney Council, Neom Council, everybody has council tax reduction, but there is no council tax reduction in Tower Hamlet. So I think the people have given you the mandate. You have a really good, you have more than £7 million in reserve, so you can give council tax reduction to all the people who are living with very poor condition in our community. Another thing, Jalil Bhai, he also said that we are living in a
good property or good location, but we are not living in a good condition. Our community people doesn't spend that much. After shoppers on after dekpa, they are really hands bound. আমরা মানুষও তো পয়সা নাই, পয়সা খরচও করে না. Very few people go for expensive holiday. We are very low earner because of তা ঠিক আছে মানা করলাম হোল প্রবলেম আমরা তো আপনি কি তা মনে করেন না আমরা যদি চাই আমরা গ্যাস একবারে আউট করে নিতাম পারবো আমরা লাইফ থেকে আমরা তো এইসব জায়গা যাই না বিকজ উফরোডি কিন্তু পয়সা বানাইতা করি আমরা যদি চাই তাহলে তো আমরা গ্যাসের কোনো দরকার নাই এই দেশে আমরা নিউক্লিয়ার পাওয়ার থেকে ক্রিয়েট করি আমরা যে ইলেকট্রিসিটি যে ইউজ করি এগুলো সেভিং করা হয় না স্টোর রুমও যা ইউজ করতে পারো ইউজ করো সো ওয়াই দিস গভর্নমেন্টস বা প্রিভিয়াস এগুনতে কোনো গুনতে দেখুন না নজর দিন নেই বা কিতার লাগে এইসব খাম খেলে তারা করে না তারা যদি সায় করতো তো করতে পারে ইটস এ গেম it's a game that's true geopolitics some country has coal, let's say China has huge coal, India has huge coal, and they produce energy from the coal but renewable energy they are coming back. There is COP26 global warming, so that's everybody is আমার প্রশ্ন হলো আপনার কাছে আমি আগেও কইছি আমি তুরা লেখাপড়া করি বেশি করে নিউক্লিয়ার পাওয়ার যেন থেকে ক্রিয়েট হয়েছে রিঅ্যাক্টর বল থেকে এগুলোর পাওয়ার হয়েছে কি আমরা যে গ্রিড থেকে আনি আমরা মাটির তলে দিয়ে যেগুলো গেছে সাপ্লাই আর এগুলো চায়না মেনে ওন করে এনিওয়ে বাই দ্য ওয়ে হি বট ইট ফর 2 billion and now is worth near enough 100 billion in 7 years. ওকে আমরা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার সব বেশি দিয়েছি আমার কথা হয়েছে ইলেকট্রিসিটি কোনোখানে রাত ব্যাটারি লাগান সেভ করে রাখা হয় না যখন প্রডিউস হয় তখন আপনি নিতা তো ইলেকট্রিসিটির দাম বাড়তো ওখানে এগুলো তো আমি খেউরির কাছ থেকে কিনে আনলাম না ইলেকট্রিসিটি তো খেউরির কাছ থেকে আমি কিনছি না রাশিয়ার কাছ থেকে আনছি না জাপানের কাছ থেকে না চায়নার কাছ থেকে না সৌদি থেকে আনছি এগুলোর দাম 3 ডাবল হইতো ওখানে এগুলো বানানির লাগে ম্যাটেরিয়াল লাগে জলিল ভাই ইউ নিড টু প্রডিউস ইট নাও they are trying to make it is called renewable energy. Let's say solar আপনার সানলাইট থেকে ইলেকট্রিসিটি পাইবা বড় বড় ফেনকল দেখুন আপনার উইন্ডফল ট্যাক্স আনছে এখন there was no tax on that. They are putting tax on that. So ভাই এগুলো তো 10 বছর লাস্ট হয়ে কিন্তু কোনো কাম করে না দুনিয়ার সব ফাঁকি মারি বালাই দেয় এগুলো তো এগেইনস্টে আমি now কিন্তু সব ফাঁকি মারি বালাই দেয় so we are bringing new technology. Anyway আমরা এই টেকনোলজির মাথা গেলে হইতো না আপনি আমারে কোকা ডিসেবলরা পাইবো 150 পাউন্ড I've got the details Jalil bhai to have all the viewers of you আগে 200 পাউন্ড একটু বুঝাইয়া দাও আপনারে তারা দিছে যে 1 of 600 পাউন্ড ওগুলো গিয়া মিন টেস্টেড বেনিফিট যারা লো লেভেল ইনকাম আছে নট এভরিবডি যারা ট্যাক্স ক্রেডিট পাওয়ার কিংবা দরকার চাইল্ড জব সিকার অ্যালাউন্স ট্যাক্স ক্রেডিট তারা হইল গিয়া মিন টেস্টেড কিংবা এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স তারা 1 of 650 পাউন্ড all together in a year. We don't know how long it will take, whether 18 years or 18 months, debatable. And top up 300 pounds for pensioners. So if the pensioner is in the low income, 8 million of them. Job. সব পেনশনার পাইতো না যার ইনকাম আছে তারা যারা ফুয়েল পেমেন্ট লাগে পাইবো then 1 of 150 pound payment for those on certain disability benefit. So ওগুলো হইল কি আপনি 2800 পাউন্ড খরচ বাড়লো আপনি কিন্তু কি তো হইব আমি তো কইলাম তো that's what it is. And government can put another billions pound, what will happen এগুলো কি ডায়াবেটিসের ভিতরে যদি আপনি যদি সুগার খাওয়াইনি করে তো মারি যাইব গিয়ালা ব্লাড প্রেশারের ভিতরে যদি লবণ দেই নগু বাড়বো এখন ইনফ্লেশন ইজ মোর দেন 9%. If you pump money into the economy ইনফ্লেশন তো বাড়লো কি তা লাগে এক্সপার্ট inflation বাড়ছে because after too much money went into the economy and there is no supply of goods. Kunta after supply হইছে না আস্তে আস্তে this will take some time. Everybody is focusing on supply. So when supply will come তখন আপনারা দেখবেন আস্তে আস্তে আপনার সপ্তাহ আপনার 18 months or probably 2 years time will come. তো আমরা এই 18 মাস কি তা করতাম ভাই After when inflation goes up, the Bank of England has the responsibility to bring down the inflation and they use like a screwdriver, increase the interest. And Conservative has a record in before 1990, interest rate went down to 18%. And people who are surrendering their property to the bank, can you take my property? I can't afford that. I seen it. It's very scary. Those who are the property owner, it's really scary for them.
And we are living in a moment. It's really strange. তো আমরা কি তা করতাম তে আপনি তো খালি আমরা ডোর দেখাই না সলিউশন নাই নাকি আমরা সলিউশন এখন এই ক্রাইসিস থেকে বাড়ানোর লাগি যেটা হইল গিয়া আমরা কষ্ট ডেফিনেটলি যত পারি আমরা বাঙালি হলে কোনটাও কষ্ট করি না আমি ম্যাক্সিমাম টাইম থেকে আমার ক্লায়েন্টের যে মোবাইল তারা কিনে না আপনার খালি লাইন রেন্টাল নেয় নয়া মোবাইল আপডেট করে না দ্যাটস হোয়াট আওয়ার ক্লায়েন্ট ইজ দামি মোবাইল আমরা মানুষের তেমন একটা ইউজ করি না ম্যাক্সিমাম দেখবা স্যামসাং আইফোন ব্র্যান্ডেরও নাই সস্তা জিনিস আমরা ইউজ করি আমরা যেটা করতে হইব যে এই ক্রাইসিস থেকে বাড়ানোর লাগে আমরা বাচ্চান্তরে উড এনকারেজ টু গো ফর মোর স্কিল বেস অ্যাপ্রেন্টিসশিপ এখন কিছু কিছু আমরা বাঙালি মানুষ সকল যাই অ্যাপ্রেন্টিসশিপ টু বিল্ড মোর স্কিল মোর এক্সপিরিয়েন্সেস which will help to get the income খালি আপনার এডুকেশন নিয়ে বাচ্চারা তো এটা ঠিক করতে করতে 18 মাস যাইব কি আমরা মরিয়া চাই যাইব ইমিডিয়েটলি আমরা কস্ট কাট করতে হইব আর ওই যে কাউন্সিলর সকল আছেন পলিটিক্স সকল আপনার চ্যানেল আছে থ্যাংক ইউ আইরাম আপনার কাছে আইরাম ভাই আপনি শর্ট টাইম কিচ্ছু আমরা কি দাও I disagree with you. Okay, I don't know which children you see, which Bengali families you see. I see children daily. I see hundreds of children daily. I see hundreds of mobile phones daily. Large number of the children have better mobile phones than I carry. Why? Because parents want the child. বাংলায় মাতলে সব খুশি হন আপনি বাংলা মাতলে want the child to have you. মা বাবা সাইন তারা ছেলে মেয়ে খুশি থাকতো দামি ফোন দামি ট্রেনার্স তারা ফিন্দুক আর না ফিন্দুক তারা খায় না খায় তারা ছেলে মেয়ে তারা দের রাইট তারা দিস টু গেট দ্যার হ্যাপিনেস আমরা যে বর্তমানে সো আপনার তো 90% বাংলাদেশি স্টুডেন্ট 95% না লো 60%. All right, more than 50. Yeah, of course. So তারার কি লাই ইমপ্যাক্ট করব আপনি মনে করেন? There will be impact. আমরা from a very young age, আমরা নতুন স্কুল, this is now our 8th year. Financial education always from year 7. Right? Financial education, how to live within your means. তোমার যদি ফার্স্ট মাস সপ্তাহ গড় হয়, you don't spend 600 pounds. You live within that 500 pounds. So আমি অনুরোধ করবো আপনার ভিউয়ার হলতে that they should start talking to the children. ফুর্তার লোক আপনারা গল্প করো কা তারাকে বুঝাও কা অনেক আছে লুকাইয়া কষ্ট করে কিন্তু ফুর্তা তারা দেখায় না তারা সাফারিং করে ফুর্তা তারা দেখায় না যে তারা বোরিং করে আর অনুষ্ঠান গার পার্টি করে ওখানে গাড়ি কিনে ফ্যামিলি হতে পয়সা লই আর গাড়ির আর নিজেকে পয়সা নাই সো উই হ্যাভ টু লুক অ্যাট আওয়ার ইনকাম উই হ্যাভ টু লুক অ্যাট আওয়ার এক্সপেন্ডিচার আমরা কত রুজু করলাম কত খরচ করলাম আমি একবার আপনার প্রোগ্রাম কইছি আমরা বাংলাদেশের ফল ফুল খাইব লাগে আমরা বেউশ পাগল বাংলাদেশি মাছ বাংলাদেশি উড়ি Why did you give free education? No, my education is free. My education is free. I run the secondary schools, the state schools. My education. My education. That's fantastic. Yeah, that's what our community people. My education is free, and I actually provide very high quality education to our children. And yes, I disagree in terms of I don't encourage the children to go into plumbing and farming, fishing and mining, because my school is on the city fringe. When they get out, on the right hand side they see the city of London. When they look left, they see Canary Wharf. That's their home and that's their jobs. I want my children to aim for those employment in 3, 5, 10 years' time. Okay? So in the short term, we have to tighten our belt. We have to look at, where is our money coming from? The belt tight করার লাগি ভাই belt তো সিরিজেই টাইট বেশি No. Right, look. Right. There is some basic necessities. You need food. You need shelter, okay? But do you need, your Sky contract? Do you need a mobile phone contract? Do you need 3, 4, 5 iPads? Do you need to have 3 TV and upgrade every year when it comes to it? Because your neighbor's got a 65-inch plasma screen, you need 70-inch. We have to think about these things, okay? In the short term. Luxury items. In the short term, okay? We live in what I call a throwaway society. জিনিস বাংছে না তারপর আমরা ফেলাই দিছি আগে আমরা টিভি হো রেডিও হো নষ্ট হয়ে ইঞ্জিনিয়ার নেচে করাইছি it's cheaper to throw it away and buy a new one. So we have to, into the short term, we have to look at I can't say increase your income level, it's hard. Like you said, there isn't that many jobs out there. Right? If I ask you one question, of course you can ask me one. This is called lifestyle. When people or children we ask, we are used to something. Isn't it really hard, to get rid of something from your lifestyle? Let's say if you're wearing a nice suit now. If you're taking let me answer your question, okay? Yeah. So how will you take it? I have spoken to professional teachers who used to wear Armani, Ralph Lauren, Hugo Boss before they were married. Now that they're married and they've got children, they want their children to wear the Armani, Hugo Boss, Ralph Lauren, but they are wearing Primark because they have to live within their means.
If you're not increasing expenditure on these children, you haven't got the money to get your own Yeah, I bus. understand that, but those Right. So those children who has got the lifestyle, So how will you manage the people that? who are Bengali middle Yeah. class, it doesn't matter how much the energy bill is, 2,800 or 4,800, they can afford it because they are living within their means. Okay, people who are lower end, who are copying that lifestyle, they can't afford the Eco Bus. They can't afford the 4x4. Right? They can't afford the full, Sky Sports package, £120 a month. They're getting it to show their friends, family, neighbors, I've got this. That's where they need to cut back. And this is not necessity. Right. Okay. Yeah. My question was, how will you manage that? When you will tell your children to compromise with the lifestyle, the mental, health issues. How will you control that? Right. Yeah. Whilst the children are young, you are the parent. It's very easy to tell, cut this and that. You are the parent. Let me tell you on live TV, okay? Yeah. My children are 16 and 17. Alhamdulillah, they've done really well in education. I did not buy them a mobile phone until they finished their GCSEs, and they were doing Duke silver, and they were in the forest. I did the same thing. And the phone was only £25 from Argos with £10 top-up built in. But you go and look at those 13-year-old, 14-year-old with a £500 phone. That's the choice parents are making. If you look at 30 years ago, Jolly, if you look at 40 years ago, there was only one telephone in the whole house, landline. Now think about it now. We're living in different times. Changed lifestyle. I agree. That was before. This is the lifestyle. So how will you explain your children? After you love this mobile, so many memories, so many success with this mobile, you can't get rid of it, Jolil. But you love this I think what the brother said, we have come away from this. একটা প্রশ্ন করি একটু আপনারা যে প্রশ্ন করি টাউন হামলেটস তো আসলে অনেক ভিকটিম ওইবা এবং ওই গেছেন দিস রোজাত অনেক মানুষের ফুড ব্যাংকও যাওয়া লাগছে খানি ফাটানি লাগছে বিকজ আমরা তো আসলে এই সাইরোজন মোটামুটি গুড ইনকাম আছে আমরা লাগে আসলে 2,000 আর 2,500 পাউন্ড বিল বাড়লে টানাটানি করিয়া দিলেই যদি কোনো টাকা না কার্ড মারিয়ে দিলে বাদে ক্যাচআপ করে নিব আই এম টকিং আমার ভিউজ যারা ইনকাম নাই সিঙ্গল প্যারেন্টস মাম যারা তোমার ব্রোকেন ফ্যামিলিজ আমি মাত্রাম যারা পেনশনার্স বড় বড় আলাদা আছেন বাট কেউ দেখেন না দেখাত নাই একলা একলা আছেন মেনি অফ দোজ ডিসঅ্যাডভান্টেজ পরিবার হলো আমার আছেন যারা তোমার অনেক দিকে সমস্যা আছে তারার লাগে আপনারা কিতা করবা যে তারা হেল্প করার লাগে Well, thank you, Jalil. I think we just recently taken office, and I think we are already working on cost of living and the impact in the community. For example, we have a lead member who is specifically dealing with cost of living. So what we're doing is, as I said before, freezing the council tax. That helps a lot. So I'll ask you the question. No, freezing means it will not increase. It will not increase. Yeah, so don't confuse. That is freezing a lot. means what you are paying. If you compare to what people are paying and what people will pay now, it's nothing actually. It's nothing. It might be nothing for you. Get a council tax and also free school meal. We will extend free school meal. Okay, that's a good news. During holiday times, we are looking into providing free lunch to children, and also we are looking at various other schemes that will directly help families. As I said, we've only taken office, so we are looking into it. By creating a specific portfolio just to deal with living crisis, this tells a lot that we are serious about this. And unfortunately, the administration previously, they haven't done enough. And we are serious about it. Our mayor is very serious. And inshallah, we will do our best to deal with it. We won't be 100%, but we will try our level best to deal with it. With the free school meal, with holiday lunch and various other schemes. আমি আপনার একটা প্রশ্ন করি আমার পার্সোনাল আই এম নট এ পলিটিশিয়ান আই নেভার উইল বি কাউন্সিলর গড় যতগুলো আছে কিন্তু আপনারা ইনসুলেট করলেন না এখানে কাউন্সিলর পয়সা দিয়ে মানুষের ক্রাইসিস কালকে সলভ হয়ে যায় তার বিল কমে যায় স্ট্রেট ওয়ে ইনসুলেশন করলে সেন্ট্রাল গভর্নমেন্টে বিল্ডিং ইনসুলেশন করতে এগুলো তোমার টু মেনি স্ক্যামও আরম্ভ হয়েছিল এই বন্ধ করে দিছে তারা শেষ ফিনিশ কাউন্সিলর গড় যতগুলো আছে এগুলোর তো অমনিই ডাম্পিয়ার্ড লাগান
একটা ঘর করতে 3,000 লাগবে এগুলো তোমার উইদিন এ ইয়ার দে গোনা সেভ দ্যাট বিল কাউন্সিলে যদি খালি কাউন্সিলের ঘরগুলো ইনসুলেট করলে মানুষের তো 50% এনার্জি বিল সেভিং হয়ে যাবে কারণ আগর আমরা ব্রিক দিয়ে বানানো হয়েছে দের ইজ নো থার্মাল insulation on the top or a bottom. It's a common sense, you know. If you guys want to help, I think there is plenty money to help these people. There's not enough workers to do the Julie, another good But the news. issue is obviously there's cost issue. তারপরে আমি আপনার কাছে একটা থটস তৈলাম Of course, we'll take that on board, and we turning more on board. Thank you for that. Mahee, another but there good are news costs. There are obviously. If I can add this on Mahee, there is a good news today. There was 500 million before. Rishi Sunak increased it to 1.5 billion pound. He will give support through councils. You are getting more money from central government. It was 500 million today, increased to 1.5 That's billion. fine, but my question is more fun. why the windfall tax issue? Why we are not our no if you're talking about Rishi Sunak, why did they can take you give them a so commitment long that all the people in the Tower Hamlet Council who are in the benefit will not pay any council tax? I can't give that commitment. Yeah, because can you give obviously this commitment? People have given their mandate, to get. Everybody is waiting what Luthurbai will do. Decisions are not and people made. hate, previous mayor because every council in other council do not pay any council tax. But our minicab driver, the pensioner, there was no council tax. Problem is decisions are not made on online. Give a commitment on this live show so that I'll try. If I become a mayor, deputy mayor, I'll bring this issue, not to freeze the council tax, but get rid of the council tax who are on the benefit. Well, you can't get rid of the council tax. You can help freeze a lot it of people. Yeah. Because there are other costs, other procedures we have to follow. So we can't. You are paying what I can't just come on live on TV and just say we will totally. Dismantle the cost. We can't do that. People is looking for. You have to look at the cost. You have to look at the implication. It's huge, probably 120 pound every month. There was no council tax before. The previous John Biggs introduced it. Probably some. There was council tax, but it increased over the years. For lower in the we are freezing benefit it, was which not means paying any there council. won't be an increase. আমরা ছোট্ট একটা বিরতি থেকে আপনাদের মাধ্যমে বাট আমার মনে হয় যে আমরা তো আসলে কারেক্টলি মানুষের রাইট পাথ নিলাম না আমরা ট্রাক থেকে যাই গিয়ে একটু পরে একটু ট্রাকও যাই গিয়ে আমরা ইনশাআল্লাহ সো ভিউজ যখন আমরা ছোট্ট বিরতি যাইব তারপরে আমরা ট্রাকও আইয়া মাতবো আমরা লিভিং ক্রাইসিস আসলে খুব ডিফিকাল্টিজ হইব আপনারা নিজে রিয়েলাইজ করে না আস্তে আস্তে প্লেন ফেয়ার বাড়বো যারা বাংলাদেশে যায় তারা ডাবল ফেয়ার দেওয়া আরম্ভ করবো 500-700 পাউন্ড বাড়বো ইলেকট্রিসিটি বাড়বো সবটা বাড়বো খানির দাম বাড়বো নর্মাল খানির দাম বাড়বো মানে ইউ নেইম ইট হয়তো আপনারা যারা গড় বাড়ি চারপাশখানে আছে বা স্পেয়ার ইনকাম আছে পাচ্ছেন আই এম টকিং অ্যাবাউট দোজ ওয়ান যারা তোমার ইনকাম পাচ্ছেন বড় হয়েছেন না যারা তোমার ব্রোকেন ফ্যামিলি আছে যারা পেনশনার যারা বাপ দাদা হল হই তারা কষ্ট করে আমরা লাগি বাসস্থান বানাইছিলাম বিলাত আই এম টকিং অ্যাবাউট তারার লাগে আমি মাত্রাম যে আসলে গভর্নমেন্টের যে হেল্প এটা কিন্তু আসলে এনাফ নেই আমরার দায়িত্ব কিতা আমরা কিতা করা আসলে কিতা আমরা কিছু চ্যারিটি ওয়ার্ক অন্যান্য দেশে কমাইয়া ইউকেত কিতা আমরা কিছু চ্যারিটি ওয়ার্ক করা শুরু করতাম পারিনি অ্যাটলিস্ট মিলিয়নস অফ পাউন্ড মুসলমানরা 100 মিলিয়ন পাউন্ড ডোনেট করে আমরা এখান থেকে কিছু কিছু মানুষের কিতা আমরা আই ওয়ান্ট দোজ সর্ট অফ ডিসকাশন করতাম চাই আপনার কাছে আমরা কিছু ফোন করলেও কিন্তু বেরোতির পরে আনিব ইনশাআল্লাহ ভিউজ ওয়েলকাম ব্যাক আসলে এখন আমরা একটু লাস্ট সেগমেন্ট ভিউজ হলো আপনার লাগে আসলে কত হয়েছে কিতা যে আজকে আমরা আরও 12 মিলিয়ন মানুষ গরিব হইবা মানে তার অভাব বাড়ি যাইব সো আমরা যদি 60-65 মিলিয়ন মানুষের দেশ হই আমরা অলরেডি 17 মিলিয়নের মতো আসলে কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ খুব বাড়ে মানুষ যতই আমরা হই না এখানে আমরা আনএমপ্লয়মেন্ট ফিগার্স আর দ্য ভেরি ভেরি বেস্ট ভেরি ভেরি গুড উইদিন দি G20 ব্লা 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 প্রত্যেক দেশের তার নিজের সমস্যা আছে অ্যাট দ্য সেম টাইম আমরা নিজের সমস্যা আছে কিছু জিনিস আছে জিও পলিটিক্স কিছু জিনিস আছে আমরা নিজের ভুল কিছু জিনিস আছে আমরা এজ এ বাংলাদেশি হিসেবে আমরা কি তা করার দরকার ভেরি সিম্পল আপনারা যার তো পয়সা আছে তারা লাগে আজকে কোনো এফেক্টস নাই আপনারা রেন্টাল ইনকাম আমি এমন হলো বাঙালি জানি মাসে 50,000 পাউন্ড সারপ্লাস ইনকাম আছে তার তো কোনো প্রবলেম হইতে নাই 10,000 যারা আছে তার হইতে নাই আই এম টকিং অ্যাবাউট দোজ যারা হ্যান্ড টু মাউথ নেক্সট উইক পয়সা না এলে ব্যাংকও প্রবলেম ইনকাম না এলে তোমার নেক্সট উইক ওর প্রবলেম আরম্ভ হয়ে যাবে আই এম টকিং অ্যাবাউট দোজ বাট
ইয়েস উই আর ডুইং এক্সট্রিমলি ওয়েল আমরা বাচ্চিন্তে লেখাপড়া করে আমরা বাচ্চিন্তের অনেক অপরচুনিটি আছে সবে আপনারা আমরা তো একটার উপরে আরেকটা থাকে আমরা আরবি শিক্ষারও বাজেট লাগে কিছু হোমওয়ার্কেরও বাজেট লাগে কিছু বাচ্চিন্তরে ফরানি লাগে উইচ ইজ এ গ্রেট থিং তো যেহাতেও করবা আপনারা বাচ্চিন্তরের দিকে নজর রাখবা যাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে তার লেখাপড়া বা তার ভবিষ্যৎ যাতে নষ্ট না আওয়ার চিলড্রেন ইজ আওয়ার ফিউচার বাট আমরা অন্যান্য জায়গা কাট করতে পারবা আপনারা বিকজ বাচ্চিন্তের উপরে যেটা ইনভেস্টমেন্ট আপনি মা বাপ হিসাবে করবা এটা রিটার্ন ফাইলে বা ইনশাআল্লাহ বিকজ আমরা যে যারা করছি এটা রেজাল্ট দেখা যাবে দ্যাট ডাজ নট মিন যে আপনি অপচয় করতে পয়সা হয়তো আপনি 3টা হলিডে যাইতে আসলে যাইবা একটাত হয়তো আপনি তোমার সবসময় বড় বড় সেইলও গেছেন কাপড় কিনছেন দামি ব্যাগ কিনছেন দোজ থিংস আপনারা নিড টু বি কন্ট্রোলড আমার ভাই একটু আগে হয়ে আসছে যে আইপ্যাড গুলো 3টার দোকান না শেয়ার করুক একটা বিটুইন অল অফ ইউ মোবাইল ফোনস you don't need to change contract you can find phones for iPhone 11 used হয়ে গেছে this is as good as a new আপনার একটা খালি কম এক বছর ফিসে কিনলেও you will save 700-800 pounds so there I am not here to give you an advice but use the common sense and see how can you not আপনি কিভাবে আপনার সংসার কাটাইতে let me go and ask these brothers তার কাছ থেকে যে আসলে crisis is আমরা সামনে আমরা সাফার করবো সবে একজন আরেকজনকে সাহায্য করতাম মানে আই অলসো মনে করি যে আমরা যারা টাউন হামলেট থাকেন তারা কইরাম যে আপনারা তো বড় শখ করি লুৎফুর মেয়র বানাইছেন আপনারা দাবি দাবাও তুলিয়া ধরবা বিকজ তাই কিন্তু এক্সিকিউটিভ মোড তাই কিন্তু যদি বাজেট থাকে তাই 10 জনের লইয়া রাইট মিটিং করা লাগতো না কেউ বাড়িতে গিয়ে খাস খাওয়া লাগতো না অ্যান্ড টাইম উইল সে তাই অনেক প্রমিস করছেন অনেক কিছু করছেন করার লাগি এবং ইউথ সেন্টারগুলো এত গেছে গিয়া বাচ্চিন্তা কল যাওয়ারও কোনো জায়গা নাই সো মেনি থিংস করতে পারবো খালি যে পয়সা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই ট্রেনিং যে খালি মা বাপে করতে হবে কাউন্সিলর দায়িত্ববোধ তো আছে why they can't do those প্লেগ্রাউন্ড সকল বেশি ফেলাই দিচ্ছেন তারা all this নজরুল সেন্টার নাই আজকে সেই সেন্টার নাই সব এভরিথিং ইজ ওয়াইপড আউট সো বাচ্চিনা কল গড় যদি থাকে না ইলেকট্রিসিটির বিল উঠতো নয় লেটস গো টু দ্য পাবলিক প্লেস I listened to one news last night BBC পেনশনার বেটি she gets out in the day গড় হিট চালাইতো না করি তাই ট্রেনে এবং বাসের মাঝে থাকে she is saving energy and I was thinking hold on a minute this is আপনারা গুগল মারলে পাইবা লাস্ট ফিউ ডেজের মাঝে আমি দেখছি যে why she ঘর থেকে বাড়িয়ে যায় কি ভিউজ and that is so আপনার যদি জায়গা থাকে you can go out somewhere mingle around so সারাদিনও আপনার বিল উঠে না যারা পেনশনার যারা খাবো না রাইট এখন আপনার কাছে কোয়েশ্চন আই আমি বুদ্ধা খুলেছি আমার মেসেজ আমি পাস করে দিয়েছি আপনি কিতা মনে করেন আপনি কয়েক মিনিটে হোক আমরা যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমরা কীভাবে এই ক্রাইসিসও আপনার কাছ থেকে সাহায্য পাইব আপনারা ম্যান্ডেট পাইছেন 41,000 মানুষের আপনারা অনেক প্রমিস করিয়া আইছেন এবং আপনারা কি তাও দরাচুয়ার বাড়া যাইবা কিনে ফোন করলে আর ফোন মিলতো নাই আপনার কাউন্সিলর কারণ এটাও ইতিহাস আছে যে বাদে আর ফোন খেউ ধরতে নাই বাট টাইম উইল সে অনলি 4 years ব্রাদার দেন মানুষ আবার রিয়েলাইজ করে লিব দেন ইউ ওয়ন্ট গেট 41,000 সেবা করবানি কমিউনিটির সার্ভ করবানি নিডি মানুষের পাশে দাঁড়াইবানি দিস ইজ থ্যাংক ইউ আপনার আমি আনছি না ফার্ম মারার লাগি আপনি আইসেন ইউ হ্যাভ টু টেল হোয়াট ইজ ইউর ইন্টেনশন হাউ ইউ গোইং টু সার্ভ দ্য পিপল thank you Mahee. We have a fantastic manifesto. Based on that manifesto people elected the mayor and the aspire councillors. I mean we have a very good manifesto যেটা আমরা education maintenance allowance we have a track record under Lutfur Rahman previous administration we have delivered those policies so we will reinstate Frozen Youth Club বন্ধ হইছে we will reinstate youth clubs education maintenance allowance আমরা এটা আবার আমরা reinstate করব free school meals একটা আমি কইছি council tax আমি কইছি then again কেউ যদি ডিফিকাল্টি থাকে আমার ইবাই রেজ করছেন then of course we have a process to support people for the council tax তারপরে আমরা eviction if anyone is getting evicted housing or because of various bills আমরা সাপোর্ট করব we will invest in housing police so আমরা যতটুকু আমরা কইছি ইনশাআল্লাহ we will do our best to fulfill the manifesto and we will be there we won't be going anywhere we'll answer people's phone call crisis kila support hobe exactly of course this is living cost crisis this is the government classic gave you 1.5 billion this is the classic example of dealing with living cost আপনি education maintenance allowance দিবা আপনি মানুষের free home care দিবা সবসময় আছিল জি না please go and read the government gave an extra support to the people আপনি ফইরা আসিল না টার্ম আমরা কমিউনিটি পিপল কিতা দিবা this is a crisis আপনার এটা টার্ম এটা আসিল না আপনি go and please read google it it wasn't এটা আসিল না so we will reinstate
everything has been cut in Tower Hamlets. Free This home will care help. বন্ধ কারেন্টলি তো জি, so আমরা reinstate করবো এটা. This is on our manifesto. এখন আপনারা তো গেছেন কি ক্ষমতাতে তো আপনারা very soon শুরু করে দিবেন আগে Inshallah. আগামী মাস থেকে কিছু সুখবর পাওয়া যাইব নি Well, আগামী মাস না, I can't exactly promise, but obviously, because এটা একটা টাইম লাগে, একটা প্রসেস লাগে, একটা বাজেট পাস করা লাগে। ভাই 24 জন কাউন্সিলরও আপনারা 24 জন, we are majority. আপনারা খেউরি গিয়া জিকারই লাগতো না, খালি টেবিল হোয়াইট পেপারও আপনি আনতা আর ওজনে অ্যাপ্রুভ করতে হালকে থেকে এক্সিকিউশন আপনারা হইলে এক্সিকিউটিভ মেয়র, আপনারা চেইনালা মেয়র নাই। We will do that, but based on process, procedure, এটা ফলো করতে হইব। We can't just suddenly budget আমরা করতে পারতাম না, process ফলো করা লাগবো, and the mayor is and the administration is working very hard. আপনারা খুব কষ্ট করা, খাস করা, যত তাড়াতাড়ি আমরা ম্যানিফেস্টো প্লেজেস ইমপ্লিমেন্ট করতাম। থ্যাংক ইউ ভাই। আপনি কোকে আপনার আমরা কি দা করতাম লাস্ট আপনি কইয়ে যেটা রাইট। আপনারা তো শুধু লন্ডন সেন্ট্রিক এবং টাউন সেন্ট্রিক। Yes, I work in Tower Hamlets. No, but everyone watched it's it. affecting everybody across the country, Yes. right? So right, Tower Hamlets home ownership rate. Can I just stop you? Did you know Akir Rahman made it and he came back today? Yes, Akir Rahman, I told you, he's a amazing guy. I introduced him to Channel S, and I want to congratulate and thank Channel S for supporting Akir Rahman, because he's a sincere guy and I supported the campaign. I think number 10 also recognized him this morning. Right, so I'm really impressed that he's done this. It was a hard journey though, he's going to tell us. Of course, and he's going to come back. People of Oldham first didn't believe in him. We might raise the profile, so I'm really impressed. He will come to Tower Hamlets, he will come to London Enterprise, and we will put on a surprise for him. And I'm hoping the mayor of Tower Hamlets and other towns will support him. Okay. Inshallah, So this he's is the first inspiration. British Bengali, Right. especially Jagannath Puri as well, you know. Not Benny Bazaar. I'm not telling you that. Okay. Right, anyway, after disturb course, sorry, So what I can say to you is, I know Mayum is a genuine, sincere person. Even though he was not a councillor for the last few years, he was working flat out to help poor people. And so that's my connection with Mayum for the last few years. He wants to sincerely help people. Okay. Now that he's got power, I'm hoping that you will use this power. In the school where I can support people with free uniform, I'll give it. Free laptops to every child we provide. Okay. Exam cost schools normally provide, but remarking papers and so on, £50 each. I provide free textbooks for every child, revision guides for nearly every subject for every child. I provide that. Free breakfast to children. I provide that. You can get that on record. It's on TV now. It's on TV. You can rewind it and then see if other schools in Tower Hamlets have been provide this. Okay. We also deliver very good results, Mr. Mayum. Right. Outside London, people who live in houses who have got home ownership, right? If they continue the same lifestyle, they will struggle to pay housing costs. Right? They will lose their homes. What is supporting our Bangladeshi community? They are quietly getting on with it, because a lot of our families have got older children living with their parents who are paying, making contribution to some of the food, some of the bills, right? And as a result, the families are not seeing that impact. If it was your traditional white English family, when the child is 16, 18, they leave the home, leave the house to their parents, they would have really struggled to make ends meet with the current increases. Right? The timing of Rishi Sunak's windfall tax, he doesn't want to call it windfall tax. No. It's important that we understand. Yesterday, our Prime Minister was in his last legs. It is right? He was being attacked from every direction of Partygate. Today, they introduced this to get the headline changed. But we need to make sure that they go more than this. They've supported business people. They've supported throughout the pandemic with bounce back loans. A lot of it has been written off. So we want them to do more. That's a start, but we want them to do more. But from my perspective, our families will have to get the priorities right and make, balance the cost. Make choices that helps their families rather than, makes them look good. If I can use one last example, if you look at billionaires like the owner of Facebook, Mark Zuckerberg. Thank you. He does not wear Hugo Boss. Thank you. আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন। আমরা মানুষ তো শরম করে লাইনে দাঁড়াইতে। Yeah, absolutely true. Yeah. ফুটপে কান্ত Yeah. বাট আমরা তো জানি ভিতরে ভিতরে আমরা খার গুনে কামড়ার। Yeah. তো এরা কি তা করতাম আমরা? একটা জিনিস আমি দেখি জলি ভাই, যে আমরা আপনার অনেক টিভি প্রোগ্রাম খোলাইছে, দে ডু চ্যারিটি ফর Palestine, African. You should do here. I was watching a BBC News.
there is a big company in the UK. They were supporting Ukraine and other countries. They stopped it. They said, we need to help in this country first. So every charitable company, they need to focus in the UK now, across the, not in the town, but across the Thank UK. you. আপনার লাস্ট কথা কি তা কইবা খোকা? The main thing, we are not feeling it. The actual bite will come in October when winter will start. And Ofgem has already been declared that, they will increase the price. It will go to the £800 from 400 to £800. So electricity gas bill will go up from October. So everybody should, cut gas price and to reduce your cost as much as you can. And reduce the, compromise your lifestyle, unless the crisis is over. That's what it is. And everybody has to compromise to, get out of this crisis with the lifestyle. Thank you. আপনার কেউ কিছু করার বাকি আছে? The choice people make is heating or eating. Okay, what we have to realize is reduce your heating by 1 or 2 degrees at home, put an extra jumper on, rather than putting the central heating the whole house. You have to look at staying in one room, heating of one room. So these are some of the choices that we can make in order to make those cuts and make sure we can get through the upcoming winter. Thank you. ভিউয়ার্স আসলে আজকের প্রোগ্রামে অ্যাডভাইস করার মতো আমার এবিলিটি নাই, তারপরে যদি চেষ্টা করছি আপনার লগে শেয়ার করতাম যেটা আছেন আমরা শেয়ার করার দরকার, এবং আননেসেসারি দেশে ইনভেস্টমেন্ট করার দরকার নেই। আসলে আমরা এটা ফেসবুকে কমেন্ট থেকে কিছু পরামর্শ থেকে আমি এক কথা কইলাম যে আপনারা দেশে ইনভেস্টমেন্ট আননেসেসারি বর্তমানে দরকার নেই, বিকজ আমরা একটা আনসার্টেনটির উপরে আছি। আমরা জানি না আসলে ওয়ার ইজ দি ইন্টারেস্ট রেট বাড়বো আগামী 2 বছর, কোনো এক্সপার্টস নাই, কেউ কইতে পারতো না। আর উই গোইং টু হ্যাভ অ্যানাদার ক্রাশ, আর উই গোইং টু হ্যাভ ক্রাইসিস, আমরা কিচ্ছু জানলাম না এখনও, বিকজ ইটস অল আনব্যালেন্স নাই কিচ্ছু কোনো সোসাইটিতে। যখন আপনি দেখবা যে 10 জন মানুষের প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে 9 জনে কইলে তারা অভাব, 1 জন মাত্র কইছেন অভাবও নাই। So therefore, আসলে বুঝা যান না আমরা খেয়ে কুনানো আসি। Are we going to have a serious crisis? এটার লগে আবার রাশিয়ার ওয়ারও ইনভলভ আছে, সব কিছু মিলাইয়া we don't know where we are. So viewers, আজকের প্রোগ্রাম থেকে আপনারা সবাই আপনারা নিজের অবস্থান থেকে আপনারা ব্যবস্থা নিবা, এবং একটু আমরা কম্প্রোমাইজ করলাম, 3 তরকারি না খেয়ে 1 তরকারি দিয়ে খাইলাম, একটা বাস্তবেও বেশি দিন রোগও কম হইব। সো এভরি সিঙ্গল জায়গাতে আপনারা একটু নিজ থেকে চিন্তা করবা। বাংলাদেশি ফিশ না খেয়ে ওদেশি মাছ খাওয়া আমরা শিখি, আমরা ওদেশ থেকে কিছু খাই। there are many way of surviving. So there ভিউজ আমরা আগামী সপ্তাহ প্রোগ্রাম থাকবো ডিসক্রিমিনেশন শুরু হয়েছে, যেটা হলো ইন্ডিয়া থেকে ওয়ার্ক পারমিট পাওয়া ভেরি সিম্পল, কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বা দুবাই রইলে ফট্টারি হয়ে যায়। সো আমরা ওটা নিয়ে একটু ইনভেস্টিগেট করবো যে আমরা যেমন এখন স্টুডেন্টের উপরে আমরা এখান থেকে আইতে, বাংলাদেশ থেকে আইতে, পাকিস্তান থেকে আইতে প্রবলেম হয়, কিন্তু ইন্ডিয়া থেকে আইতে কোনো প্রবলেম হয় না। ইন্ডিয়া থেকে তোমার 135,000 স্টুডেন্ট আইছে না, আমরা এখনও 10,000 ফুরাইতাম পারছি না। ওকে, তারা হয়তো বিলিয়ন মানুষের দেশ, কিন্তু আমরা হয়তো 185, তো তারা 50,000 দিত আসলে। যদি তোমার মানুষ দেখিয়ে দিত তাহলে তারা দিত 50, আমরা মানুষ পপুলেশন দেখিয়ে দিলে। সো দ্যার ইজ অলওয়েজ এ ডিসক্রিমিনেশন। সো এখন এটা কি তা আসলে আমরার দোষ না আমরা হ্যান্ডেল করতে পারেন না, আমরা যারা পলিটিক্স করেন, আমরা যারা করেন, ওর ইজ দ্যাট বিকজ আমরা কাছ থেকে ফলস কাগজে আয়ন? ওগুলো নিয়ে আপনার লগে আমরা একটু আলাপ করবো ওয়ার্ক পারমিটস লইয়া নেক্সট উইক। ইনশাআল্লাহ আপনারা সব ভালো থাকবো, আমার লাগে দোয়া করবো, আমার গেস্টগুলো লাগিয়ে দোয়া করবো। দে আর অল আনপেইড গেস্ট, আইন সমাজ সেবা করার লাগে, দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।